কাপড় আমি নিজে বানাইছি, সেন্টুর থেকে আমি নিজে বানাই নিয়ে আসছি, নিজে কাপড় বানাইতে হয় আমার। আমি 3টা দিন চোখ বন্ধ করে মুখ বন্ধ তাহলে অনেক কিছু করছে, আমি সহ্য করছি খালি। আমরা যদি কোনো কিছু বললে নাই জানি, কিছুই জানি না, আপনাদের কাছে কিছু বললে আপনারা জানেন না, কোনো কিছু একটা আমাদের দায়িত্বে দিয়ে দিচ্ছেন না, তাইলে আমাদের কেন নিচ্ছেন ভাই? একমাত্র বিপিএলেই বোধহয় এমনটা সম্ভব। মালিক পক্ষের আচরণে চটেছেন খালেদ মাহমুদ সুজন, ছেড়ে চলে গিয়েছেন অনুশীলন। ঠিক কি নিয়ে রাগ করেছেন খালেদ মাহমুদ সুজন? ওই বল তো আমি টাকা নিয়ে তোমার কাছে 10টা বল দিলাম না, ওই বলটা ওর কাছে দেওয়ার কথা আমি বলছি, বলছে না ওকে দেওয়া যাবে না। কেন? বল চুরি করবে না, বেঁচে খাবে। লাইভে অনেক বিপিএল করছি, সব থেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। আমি ভাই না চাচা, আপনি জানি না আপনি কি করবেন, আমি করবো না। না না, বলের জন্য না, বলের জন্য না, বলের জন্য না। আচ্ছা, সব বাকি সব। আরে ভাই, আরে প্লিজ এমনি করো না, যাও ছাড়ো এটা। কোচ খালেদ মাহমুদ সুজন আর একজন কোচ তালহা জুবায়ের, দুজনই অনুশীলনে এসেছিলেন দলের সাথেই, কিন্তু অনুশীলনে মাঠে এসেই কোনো কিছু নিয়ে যেন বেঁধেছে বিপত্তি। এরপরে সেটা নিয়ে এতটাই তাদের মনক্ষুণ্ণ হয়েছেন যে তারা শেষ পর্যন্ত অনুশীলন শুরু না করেই বের হয়ে চলে যাচ্ছেন। বিপিএল শুরুর আগের দিন নানান নেতিবাচক খবরে যেন আবারও বিষিয়ে উঠছে বিপিএলের এই পর্ব। চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ ইতিমধ্যেই দল চালাতে অপারগতা প্রকাশ করে বিসিবিকে দল বুঝে নেওয়ার জন্য আবেদন করেছেন। বিসিবি ইতিমধ্যে চট্টগ্রাম রয়্যালস দলটা বুঝেও নিয়েছে। এবার শুরু নোয়াখালী কাণ্ড। প্লিজ আমার নাম করে আমি পরে আজকে আমি কিছু করতেই পারবো না, আমি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাক। মালিকপক্ষের আচরণে এতটাই নাখোশ হয়েছেন খালেদ মাহমুদ সুজন, শেষ পর্যন্ত অনুশীলনে নামেননি তিনি। অনুশীলনের শুরুতেই তিনি বের হয়ে চলে গেছেন। ক্রিকেটাররা মাঠে একাই অনুশীলন করছেন, তাদেরকে দেখেই মনে হচ্ছিল অনেকটাই চিন্তিত তারা। টিমের কি অবস্থা, দলের কেন এমন নাজেহাল অবস্থা, এই পরিস্থিতিতে অনুশীলন করতে নামাটাও যেন একটা বড় প্রশ্নের জায়গা। লম্বা সময় ধরেই চুপচাপ ক্রিকেটাররা এভাবেই দাঁড়িয়ে থেকেছেন অনেকটা সময়। ততক্ষণে খালেদ মাহমুদ সুজন চলে গিয়েছেন হোটেলে। দ্রুতই তিনি ঢাকার উদ্দেশ্যেও রওনা দিবেন বলেই জানা গেছে। হাসান মাহমুদ, সাদাত হোসেন দীপুরা এভাবেই লম্বা সময় ধরেই অনুশীলন শুরু করেননি। সবার মুখেই চিন্তা, খালেদ মাহমুদ সুজন চলে গেছেন। বিপিএল শুরুর আগেই যখন এমন অবস্থা, তখন কি কোনো স্টেপ নিতে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস দলটারও যেন মালিকানা যেমন নিয়ে নিয়েছে বিসিবি, ঠিক একইভাবে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাপারেও কি এমন সিদ্ধান্তই আসতে যাচ্ছে? দল চালাতে পারেনি এমন মালিকপক্ষের ক্ষেত্রে স্ট্রিক্ট থাকার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছিল বিপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই। এবার কি সে ব্যাপারে কোনো ঘোষণা আসতে যাচ্ছে? চট্টগ্রাম রয়্যালসের পর এবার নোয়াখালী এক্সপ্রেস, দুই দলই কি তবে বিসিবির তত্ত্বাবধানে থাকতে যাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে নিশ্চিত করেই সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেস দলটা নিশ্চিত করেই যাত্রা শুরু করতে পারেনি ভালো মতো, বরং শুরুতেই যে হোঁচটটা খেয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানোই কঠিন।